গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালটা একটু ডিফারেন্স, ব্যস্ততা তো রোজ থাকেই, কিন্তু আজকে হচ্ছে মিষ্টির প্রোগ্রাম আছে স্কুলে। আর ওকেও তাও রেডি করে দিয়েছি, এখন ওই 10:30টার মতো বাজে। দেখো শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আর রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, অনেক সকালে রান্না করে বসেছি আজকে, জানো শাপলা করেছি আর চিকেন রান্না করেছি আজকে। ওর স্কুলে যেতে হবে তো। বাইরে আজকে প্রচণ্ড রোদ, কি গরমটাই না কদিন ধরে পড়েছে, প্রচণ্ড গরম। কবে যে আবার বৃষ্টি নামবে, বৃষ্টি না নামলে শান্তিই নেই। তবে আকাশটা কিন্তু ভীষণ সুন্দর, শরতের আকাশ বলে কথা, কত সুন্দর লাগছে। দেখো কি ভালো লাগছে এখান থেকে দেখতে। এই দেখো রেডি হয়েছে, লিপস্টিক দিয়ে দিয়েছে কামাক ঘরে, ভালো করেছে। তো জ্বালাতন সহ্য হয় না। দেখি এখানে দাঁড়া, মুখটা দেখি, মুখটা দেখি কেমন লাগছে। কত লিপস্টিক দিয়েছে। 35 বাজে, মিষ্টি বলেছে যেতে, ওর নাচ মনে হয়েও গেছে। আমি আর এই যে দুষ্টু বুড়ি যাচ্ছিলাম, কাজ করতে করতে না অনেক দেরি হয়ে যায়, এত রোদ গরম লাগছে না। আমার ভালো ছাতাটা নিয়ে গেছে, দেখো আমি একটা বন্ধ মেয়েটা ছাতা নিয়ে যাচ্ছি, কী অবস্থা। আর ওই যে দুষ্টু যাচ্ছে আমার সঙ্গে, এখন নাচটা মেয়েটার নাচটা হয়ে গেল মনে হয়। তো আর আমি এখন যাচ্ছি, দুষ্টু এখন আমার কোলে উঠে গেছে। দুষ্টু কোথায় যাচ্ছি আমরা, বলো কোথায় যাচ্ছি? তা খুব রোদ গো বাবা, কি আনন্দ। দেখো কোলের মধ্যে চেপে বসে আছে, এখন কোলে নিয়ে হাঁটতে পারি না। কি রোদ, কি প্রচণ্ড রোদ, বাইরে একদম খাঁ খাঁ করছে। প্রোগ্রাম মনে হয় হয়েও গেল, মেয়েটা বলেছিল যেতে। চলে এসেছি স্কুলে, আর 12:30 তো বেজেই গেছে, আগেই তো বললাম। আর এই দেখো সব একটা হল ঘরে সবাই জমায়েত হয়ে আছে, আর সবাই কি সুন্দর করে সেজে এসছে। মিষ্টি যে শাড়িটা পরেছে ওটা আমার মা দিয়েছিল ওকে অনেক দিন আগে, ছোটো শাড়ি ছিল তো, তাই এবার পরিয়ে দিলাম আজকে ভেঙে। শুরুতেই একটা গুরু বন্দনা দিয়ে শুরু হলো প্রোগ্রামটা। এত সুন্দর লেগেছে গানটা, নাচটা ভীষণ ভালো লেগেছে। আর এদের নাচ দেখে না আমার নিজের কথা মনে পড়ছে। আমাদের সময় অবশ্য টিচার্সদের তখন এইভাবে পালন হতো না, আমাদের ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমাদের সারা সিজনটা রিহার্সাল করতাম আমরা সরস্বতী পুজো নাটকের জন্য। তখন আমাদের প্রোগ্রাম হতো, নাচ নাটক সব কিছু হতো। তো আমাদের রিহার্সাল হতো টিফিনের পরেই, স্যার ম্যাম আমাদের রিহার্সাল করাতেন, নাচ ফাচ অনেক কিছু করাতেন। তখন সেই সব দিনগুলো খুব সুন্দর ছিল। রোদের মধ্যে মাঠের মধ্যে আমরা এক পাশে রিহার্সাল করতাম। খুব এত সুন্দর সুন্দর নাটক আমাদের স্কুলে হতো না, অনেক সুন্দর সুন্দর নাটক হতো। তো এইখানে দেখো, এই দেখো মিষ্টিরা নাচছে, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, তো ম্যাম আবার উপস্থিতি দেখিয়েও দিচ্ছে। আমার আবার ছোটোবেলা থেকে নাচ গানের ভীষণ শখ, কিছুটা শিখেছিলাম স্কুলে ম্যামদের কাছে, কিছুটা নিজে নিজে শিখেছিলাম। গানটা কিছুটা মায়ের কাছ থেকে শিখেছি, সব মিলেমিশে আর কি হয়েছে, যাই হোক। আর এই দেখো নাচছে, আমি একটু স্পিডেই করে দিয়েছি। আর এত সুন্দর সুন্দর গান হচ্ছে, খুব ইচ্ছা করছিল দেওয়ার, কিন্তু ওই যে একটাই প্রবলেম, জানো তো তোমরা সকলেই। আর আমি এখন এসেছি ক্লাসরুমে, এদিকে দেখো তুলতুলি কত মিষ্টি লাগছে, দেখো দেখতে মুখটাকে। ও অনেক পারফর্ম করেছে, এবার ওদের নাটক আছে। চলে এলাম বাড়িতে, এতটা রোদ আর গরমে দুষ্টু একদম কাহিল হয়ে গেছে, খুব কাজিল। আমি ওই জন্য ওকে নিয়ে এবার চলে এলাম। তো বড়টাকে আমি বললাম তুই আসবি মা, বললো যে না দেরি আছে, অবশ্য ওদের স্কুলে আজকে মাংস ভাত খাওয়াবে। আমিও আজকে বাড়িতে মাংস রান্না করেছি, কিন্তু ও স্কুলেই খাবে, খাক, সব বান্ধবীরা আছে ওখানে। যাই হোক গিয়ে আমি এই ড্রেস ফ্রেসগুলো এখন ভাজ টাজ করে রাখি। আর দুষ্টুকে একটা ফ্রুটি কিনে দিয়েছি, মিষ্টিকেও দিয়ে এসেছি, আমি যে খেয়ে নে গরমের মধ্যে। আর দুষ্টু খাওয়ার থেকে ফেলেই দিচ্ছে বেশি। খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, এত গরম লাগছে, ঘুম তো দূরের কথা, একটুখানি শুয়েছিলাম। তো মিষ্টি এসছে, ও দুপুরে ভাত খায়নি, এখনও বলছে আমাকে মা খিদে পেয়েছে। আমি তো জানি ওর খিদে পাবে, এই জন্য আসার সময় আমি চিড়ে ভাজার প্যাকেটও নিয়ে এসেছি দোকান থেকে। সেই চিড়ে ভাজাগুলোই দুই বোনুকে এখন দিয়ে দেবো, ওরা এখন বসে বসে খাক। আর আমার এখন অনেক কাজ আছে, চলো। আর ঘড়ি দেবো এখন কটা বাজে জানো, বিকেল 5:30টার মতো বাজে। ঘর দুয়ার এক প্রস্তর গুছিয়েছি, আবার এই দুই মেয়ে মিলে আবার কাণ্ড কারখানা এক করেছে। যাই হোক গে, এই লজেন্সটা স্কুল থেকে বোধহয় পেয়েছিল, আমাকে এনে দিয়েছে। আমি এটা খেতে খেতে ব্লগটা আজকে শেষ করলাম। সকলকে টাটা, সকলে ভালো থেকো।